ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এমটি কিং আকাশ। গাইস, আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন মোটো ব্লগিং সেটআপে চলে এসেছি। আর এখন আমরা যাচ্ছি গাইস পরোটা খেতে, একটা বিখ্যাত পরোটা দোকানে। সেই পরোটা দোকানটা আপনারা হয়তো অনলাইনে কোনো জায়গায় বা কোথাও এইটার নেই, কিন্তু খুব ভালো পরোটা করে আমাদের এই আশপাশের মধ্যে। আর সেই পরোটা দোকানটা হলো সরবেরিয়া, রাস্তাটা দেখে রাখুন। আর ওইখানের সবথেকে মেন আকর্ষণ সেটা হলো সর্ষের তেলের পরোটা গাইস। পিছনে সর্ষের তেলের যেখান থেকে ভাঙায় ওটা কি বলে, মিল না কি খনি না কি বলে, ওই সর্ষের তেলের ওইখান থেকে সর্ষের তেল হচ্ছে আর সামনে পরোটা ভাজছে গাইস। জাস্ট অসাধারণ লাগে খেতে পরোটাগুলো। সেই জন্য আমাদের বাড়ি থেকে 6-7 কিলোমিটার দূরে সেখানে আমি পরোটা খেতে যাচ্ছি আজকে, আর সেটাই আপনাদের সামনে আজকে তুলে ধরবো। আর গাইস, মোটো ব্লগিংটা একটু কম আসছে, সেই জন্য আপনারা হয়তো অনেকটাই চিন্তা করছেন। সেটার চিন্তার কোনো কারণ নেই। মোটো ব্লগিংটা কম আসছে তার কারণ বর্ষাকালে আপনারা বুঝতেই পারছেন আমাদের গ্রামের দিকের ব্যাপারগুলো। বর্ষাকালে বৃষ্টির কারণে রাস্তা প্রচণ্ড হারে কাদা থাকে, আর এই কাদা রাস্তায় গাড়ি বার করে গাড়ি কাদা করতে একদমই ইচ্ছা করে না গাইস। কী বলবো, বাইক প্রেমীরা এগুলো বুঝবে, বাইক লাভাররা এগুলো ভালোভাবে বুঝতে পারবে এগুলো কতটা কষ্ট লাগে, কতটা বুকে লাগে। সেই জন্য আমি মোটো ব্লগিংটা কম করে ব্লগ ভিডিও বানিয়ে আপনাদের সামনে সব কিছু শেয়ার করি, যাতে আপনারা ভালোভাবে আমার সাথে কানেক্ট থাকতে পারেন। বারুইপুরের আন্ডারে ঢুকে গেলাম আমরা এখন, বারুইপুর পুলিশ থানার আন্ডারে ঢুকে গিয়েছি এখন। আর যারা যারা আমার সাথে রাইড করতে চান আপনারা অবশ্যই কমেন্ট করে জানান, আমি অবশ্যই আপনাদের কমেন্টটা রিপ্লাই দিয়ে আপনাদের সাথে রাইড করব। আর বেশি বক বক না করে চলুন এবার আমরা পরোটা দোকানে গিয়ে আপনাদের সামনে শেয়ার করছি সব কিছু। সো গাইস, দেখতেই পাচ্ছেন পরোটাটা, আর এটা সর্ষের তেলের, পুরো পিওর সর্ষের তেলের ভাজা। পরোটার সাথে ছোলার ডাল ছিল আর আলুর তরকারি ছিল, দেখতেই পাচ্ছেন পরোটাটা। সো গাইস, দেখতে পাচ্ছেন পরোটা দোকানটা। আমরা এবার এই রাস্তা থেকে এই দিক থেকে বাড়ি যাব। পুরো পাক খেয়ে নিলাম, এক পাক। ও কি রোদ্দুর পড়েছে, কদিন ভোর বৃষ্টি হওয়ার পরে আজকের এত রোদ্দুর গাইস, হাত পা পুড়ে যাচ্ছে, যাওয়া যাচ্ছে না, প্রচণ্ড রোদ্দুর আজকে। কী করব, তাও আপনাদের জন্য ভিডিও তো আনতেই হবে। রোদ্দুর হোক জল ঝড় সব কিছু মানিয়ে নিয়ে ভিডিও তো আনতেই হবে আপনাদের জন্য। তো পরোটাটা দেখলেন আপনারা, সর্ষের তেলের ভাজা পরোটা। পরোটা দোকানের পরোটা বাদে সব কিছু আমার খারাপ লাগে। দোকানটা যেমনই মানে পরিষ্কার পরিচ্ছন্ন নেই, জলগুলো ওই রকম কেমন গন্ধ, কিন্তু পরোটাটা গাইস খুব সুন্দর করে। আমি পরোটা খেতে পারি না, কিন্তু ওই দোকানে গেলে 200 পরোটা খেয়ে নিই গাইস। কী বলবো আপনাদেরকে, এই বলবো, আর হাসি পাচ্ছে, কিন্তু সত্যি কথা এটা, আমি পরোটা খেতেই পারি না। আমি সবসময় মুড়ি তরকারি খাই, আপনারা কৈকালি ব্লগে দেখেছেন আমি পরোটা খাইনি, সবাই খাচ্ছিল, কিন্তু এই দোকানের পরোটাটা আমি 200 খেয়ে নিই, তাও কোনো প্রবলেম হয় না। প্রবলেম হওয়ার থেকে বড় কথা মানে খেতে পারি আমি, এমনি দোকানের পরোটা আমি খেতেই পারি না। রাস্তার উপর থেকে এরা চলো গাইস, লিনগুলো একটু চেক আউট করুন। লিন তো এবার আমরা যাব ডান দিকে, বাংলার মোড় থেকে ভিতরের দিকে ঢুকে যাব, গিয়ে আমরা বাড়ির দিকে চলে যাব। সাইড লাইট দিয়ে দিয়েছি, এবার চলে যাব ডান দিক, ওই সে ডান দিক, কেউ নেই।
আমরা আরামসে চলে যাই। সো আমরা এখন যুগদিয়ার ভিতর ঢুকে পড়লাম, যুগদিয়া এরিয়া। দেখেছেন এরা কারা ভাই, কোনো দিকে তাকালো না, জাস্ট ঢুকে পড়লো। দেখা দেখি সিন নেই ওদের, ওরা শুধু যেতে পারলেই বাঁচে। ওদের যাওয়াটা আগে, অ্যাক্সিডেন্টটা হয়ে গেলে তখন ওরা কিছু বলার নেই গাইস। এইসব লোকজনদেরকে আর কি বলবো। সো গাইস দেখতে পাচ্ছেন আমার গাড়ির গ্যারেজ এটা। আর এই দেখুন আমাদের এখান থেকে গাড়ি কি নামাবো গাইস, স্লিপটা খেয়েছে দেখুন, আর একটু হলে পড়ে যেতাম। চাকা টাকার অবস্থা দেখুন, আরও ভিতরের উপরে কাদা ভর্তি হয়ে গেছে এই একটুখানির জন্য। কি গাড়ি নামাবো, গাড়ি নামানোর ইচ্ছা করে না, এই গেট দিয়ে বন্ধ করে দিচ্ছে। আর এটাই হচ্ছে আমাদের গাড়ির গ্যারেজ। চলো ভিডিওটা বেশি বড় না করে আমরা ছোটোর উপর থেকে এন্ড করছি। সো ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন, আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। চলো, থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড বাই বাই গাইস, দেখা হচ্ছে পরের ভিডিওতে।